নতুন ইন্টারনেট কানেকশন নেবেন ভাবছেন? তাহলে এই 5টি বিষয় আপনার অবশ্যই জেনে নেওয়া উচিত। তা না হলে 5 এমবিপিএস, 10 এমবিপিএস, 20 এমবিপিএস, এমনকি 100 এমবিপিএস নিলেও আপনি আপনার প্রত্যাশিত স্পিড পাবেন না। কোন 5টি বিষয়? চলুন আসেন এক নজরে জেনে নেই। আমাদের এই 5টি বিষয়ের মধ্যে প্রথমে আমি ইন্টারনেট কেবলকে রেখেছি। তার অন্যতম কারণ হচ্ছে লাইন স্টেবল করার ক্ষেত্রে ইন্টারনেট কেবল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্টারনেট কেবল সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে ইথারনেট কেবল, এটাকে অনেকে টুইস্ট পেয়ার কেবল বা ক্যাট5, ক্যাট6 অথবা RJ45 কেবলও বলে। অন্যদিকে হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল। এই দুইটা কেবলের মধ্যে যদি আমি আপনাদেরকে কম্পেয়ার করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই দুইটা কেবলের মধ্যে কি পরিমাণ পার্থক্য আছে আর কেনই বা আমি এটা প্রথম লিস্টে রেখেছি। এটা বোঝার জন্য আপনাদেরকে একটি চার্টের মাধ্যমে দেখাচ্ছি। ইথারনেট কেবলের ডেটা লস ও ল্যাটেন্সির পরিমাণ বেশি থাকে, তাই ডেটা ট্রান্সফার একটু ধীরগতির হয়। অন্যদিকে অপটিক্যাল ফাইবার যেহেতু আলোর গতিতে সিগন্যাল পাঠায়, তাই ডেটা ট্রান্সফার স্মুথ হয়। এবার আসি, আপনি বুঝবেন কিভাবে কোন কেবলের লাইন আপনার বাড়িতে চলে, ইথারনেট কেবলের লাইন নাকি অপটিক্যাল ফাইবার কেবলের লাইন। আপনি যদি দেখেন আপনার বাড়িতে একটি রাউটার আছে এবং এরকম একটি তার আছে, তাহলে আপনি বুঝবেন আপনার বাড়িতে ইথারনেট কেবল অর্থাৎ ক্যাট5, ক্যাট6 অথবা টুইস্ট পেয়ার কেবলের লাইন চলে। আর আপনি যদি দেখেন আপনার বাড়িতে কোনো রাউটার, প্যাচকোড এরকম একটি কালো বক্সের লাইন চলতেছে, তাহলে আপনি ধরে নেবেন আপনার বাড়িতে অপটিক্যাল ফাইবার কেবলের লাইন চলছে। আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আপনি যখন কোনো কোম্পানি থেকে লাইন নেবেন তখন আগে যাচাই করবেন ওই কোম্পানির কি আইএসপি নাকি ম্যাক রিসেলার। আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলছি, ম্যাক রিসেলার হচ্ছে তারা যেই সব কোম্পানির লাইসেন্স নেই, অর্থাৎ এই কোম্পানিগুলো সাধারণত এলাকার লোকাল কোম্পানি হয়। আর এই কোম্পানিগুলো বড় বড় কোম্পানি থেকে বা আইএসপি থেকে নির্দিষ্ট অর্থের ভিত্তিতে প্রতিটি আইডি ক্রয় করে, অর্থাৎ প্রত্যেকটি আইডি একটি লিমিটেড ব্যান্ডউইথের মধ্যে সীমাবদ্ধ থাকে। চাইলেও আপনাকে ওই কোম্পানি ব্যান্ডউইথ বেশি দিতে পারবে না, কিন্তু যদি অন্য বড় কোম্পানি চায় তাহলে আপনার ব্যান্ডউইথের মান কমাতে পারবে, কিন্তু তারা কখনোই বাড়াবে না। আর অন্যদিকে যদি আমি আইএসপির কথা বলি, সাধারণত আইএসপি নিজেদের ব্যান্ডউইথ নিজেরাই ক্রয় করে এবং গ্রাহক সার্ভিস দিয়ে থাকে, ফলে তারা প্রফেশনালি ব্যবসা করার চিন্তা ভাবনা থাকে। এই কারণে তারা গ্রাহকদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকে, এর ফলে গ্রাহক ভালো সুবিধা পায়। তাই আমার মতে আপনারা সবসময় চেষ্টা করবেন আইএসপি থেকে লাইন নেবার জন্য। ও আচ্ছা, ম্যাক রিসেলারের ক্ষেত্রে একটি অন্যতম বড় সমস্যা হচ্ছে তাদের নিজস্ব কোনো এফটিপি সার্ভার নেই, ফলে যখন বাংলাদেশের খেলা চলে তখন আপনি সেই খেলাগুলো লাইভ দেখতে পারবেন না। রাউটার। প্রথম থেকে এই পর্যন্ত আমি যতগুলো আলোচনা করেছি তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ ইস্যু হচ্ছে রাউটার। রাউটার সম্পর্কে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু পরামর্শ দিচ্ছি। রাউটার কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে রাউটার সম্পর্কে জানতে হবে এবং সতর্ক থাকতে হবে যাতে আপনি একটি ভালো মানের রাউটার কিনেন। আপনি যদি রাউটার সম্পর্কে খুব বেশি না জানেন তাহলে আমি আপনাদেরকে প্রেফার করব আপনারা ব্র্যান্ডের রাউটারগুলো কিনেন, লাইক TP-Link, টেন্ডার, নেটগিয়ার, আসুস এই ধরনের রাউটারগুলো কিনেন। 4 নম্বরে আমরা রেখেছি ডেডিকেটেড ব্যান্ডউইথ এবং শেয়ার ব্যান্ডউইথকে। ডেডিকেটেড ব্যান্ডউইথ হচ্ছে আপনি কোম্পানি থেকে 2 MB কিনলে 2 MB পাবেন, 4 MB কিনলে 4 MB পাবেন। তবে সাধারণত বাংলাদেশের মানুষ ডেডিকেটেড ব্যান্ডউইথ খুব কম ইউজ করে, কারণ তুলনামূলক শেয়ার ব্যান্ডউইথ থেকে ডেডিকেটেড ব্যান্ডউইথের খরচ বেশি। আর যেহেতু বেশিরভাগ এলাকায় লোকাল কোম্পানির আনাগোনা, অর্থাৎ তারা ম্যাক রিসেলার, এক্ষেত্রে তারা রিয়েল MB দিতে চায় না। শেয়ার ব্যান্ডউইথ সিস্টেমে 10 MB 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। যখন 2 জন বাড়িতে থাকে তখন এক একজন 5 MB করে পায়, কিন্তু বিপত্তি ঘটে তখনই যখন 5 জনই বাড়িতে থাকে, তখন প্রত্যেক ইউজার অর্থাৎ প্রত্যেকেই 2 MB করে পায়। আমরা অনেক সময় দেখি না সারাদিন লাইন ভালো চলে কিন্তু রাত্রে স্লো হয়ে যায়, এর অন্যতম কারণ হচ্ছে শেয়ার ব্যান্ডউইথ। আইপিএস ব্যাকআপ। বর্তমান সময়ে আইপিএস ব্যাকআপ প্রতিটি কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেহেতু অধিকাংশ এলাকায় লোকাল কোম্পানির আনাগোনা, তাই তাদের আইপিএস ব্যাকআপ নেই, অর্থাৎ কারেন্টে কোনো সমস্যা হলেই তাদের কোম্পানির লাইন থাকে না। আবার দেখা যায় ওই এলাকায় লাইন আছে, এই এলাকায় লাইন নাই, এর অন্যতম কারণ হচ্ছে আইপিএস ব্যাকআপ। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন যেই সব কোম্পানির আইপিএস ব্যাকআপ আছে সেই সব কোম্পানি থেকে লাইন নেবার জন্য, তাহলে আপনারা ভুক্তভোগী হবেন না। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়েই দিই,
বর্তমান জেনারেশনে বর্তমান জামানায় যেই তথ্য প্রযুক্তির আবিষ্কার হয়েছে, যদি একটি কোম্পানি চায় আপনাকে 24 ঘন্টা সার্ভিস দেবে, সেটা সম্ভব। তাই সবসময় চেষ্টা করবেন আইএসপি থেকে লাইন নেবার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।